আমরা বিভিন্ন কাজে হিসাব নিকাশের জন্য ক্যালকুলেটর ব্যবহার করে থাকি। সায়েন্টিফিক ক্যালকুলেটর বিশেষ করে শিক্ষার্থীদেরকে উচ্চ শ্রেণীর জন্য ব্যবহার করতে হয়। এই ক্যালকুলেটর ব্যবহার করে আমরা বিভিন্ন ক্ষেত্রে 7, 8, 9, 10 বিভিন্ন ক্লাসে কিভাবে আমরা মিডল ব্রেক, যেটা আমাদের বীজগণিতের খুবই ব্যবহৃত গাণিতিক একটি নিয়ম, একটি বীজগণিতীয় রাশিকে কিভাবে মিডল ব্রেক করা যায়, সেটি আমরা কিভাবে সংক্ষেপে করতে পারি, আজকে আমি সেটি শেখাবো। তো প্রথমেই আমাদের কি করতে হবে, সায়েন্টিফিক ক্যালকুলেটর, এটি একটি ক্যাসিও এফএক্স 991 ES প্লাস ক্যালকুলেটর। আমরা প্রথমেই কি করব, মোডে যাব। মোড মোড অপশন থেকে বিভিন্ন ধরনের মোড রয়েছে, তার মধ্যে 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইকুয়েশন। আমরা 5 নম্বরে চলে যাব, এর জন্য আমরা এখানে 5 এ ক্লিক করলাম। এরপর এখানে বিভিন্ন ধরনের ইকুয়েশন, কি ধরনের ইকুয়েশন রয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এর মধ্যে আমরা সিলেক্ট করব, সাধারণত আমরা 3 নম্বর যেটা সে ধরনের ইকুয়েশন ব্যবহার করে থাকি, তাহলে আমরা এখন 3 তে প্রেস করব। 3 তে প্রেস করার পর এখানে যে বীজগণিতীয় রাশির যে একটি আদর্শ সমীকরণ রয়েছে সেরকম একটি সমীকরণ দেখাবে। প্রথমে আমাদেরটা এ বি সি, প্রথমে আমরা এর জন্য, যেমন আমরা এই মিডল ব্রেকটা করব, প্রথমে এই মিডল ব্রেকটা আমরা করছি, তাহলে প্রথমে আমাদের এখানে রয়েছে সহগ হিসেবে 1, আমরা এখানে 1 দিব, এরপর সমান সমান, এরপর আমরা সমান সমান দেব 1। এরপরে এটার জন্য আমরা কি করব, বির জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি -2, তার জন্য আমরা কি করব, এখন -2 তে ক্লিক করব, -2, এরপর আমরা দেব সমান সমান। এরপরে সির এখানে আমাদের রয়েছে -35, তাহলে আমরা -35 লিখব, এরপর আমরা সমান সমান দেব। এরপর পুনরায় আবার আমরা আরো একবার সমান সমান দেব, তাহলে আমরা দুটি মান পাচ্ছি। একটি দেখতে পাচ্ছি x1 = 7, আমি এখানে একটু নোট করছি, x1 = 7, আবারও সমান সমান দিচ্ছি এবং x2 = -5 পাচ্ছি। তো এখানে আমাদের কিভাবে আমরা এটা বুঝতে পারবো, এখন সমান সমান আমরা দেব। এই গণিতে এটার ক্ষেত্রে আমাদের এখানে 7, আমরা সবসময় কি করব, এটার রেজাল্টটা আমাদের কিরকম আসবে বলছি। যদি আমরা সংক্ষেপে রেজাল্টটা বের করি, তাহলে x1 = 7, তাহলে x, এই 7 এর যে সাইনটা রয়েছে প্লাস সাইন, সেটা বিপরীত সাইনটা নিতে হবে, x -7, এবং এটা x2 = -5, তাহলে এখানে আসবে x -5 এর বিপরীত সাইন কত, +5। ঠিক এইভাবে আমরা সংক্ষিপ্ত আকারে ফলাফলটা পেতে পারি। এরপর যদি আমি সম্পূর্ণটা করতে চাই, তাহলে আমরা এটা দিয়ে গুণ করে এখানে বসাবো, তারপর আমরা কমন নিয়ে করতে পারবো। তাহলে আমরা এখানে শিখলাম আসলে সংক্ষিপ্ত পদ্ধতিতে ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে আমরা মিডল টার্মটা করতে পারি। তো এরপরে আমরা এই সমীকরণটার ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি সেটা আমরা এখন দেখব। তো আমরা সমান সমান দিচ্ছি, পুনরায় আবার আমাদের সেই পূর্বের যে মিডল টার্মের যে আদর্শ সমীকরণ, আদর্শ বীজগণিতীয় রাশি, সেই ফর্মে আমাদের নিয়ে গেল। তো আমরা আবার এসি দিয়ে দিচ্ছি, মানে পুনরায় আবার আমরা চালু করছি। এখন আমরা এই সমীকরণটার জন্য প্রথমেই রয়েছে আমাদের x স্কয়ারের সহগ কত, 3, আমরা 3 তে পেশ করব, এরপরে সমান সমান, ঠিক -5, আমরা এখন -5 এ ক্লিক করব, -5 প্রেস করার পরে আবার সমান সমান, এরপর এখানে -12 রয়েছে, -12 দেওয়ার পরে আমরা ইকুয়াল টু সাইন দিলাম, এরপর আমরা ইকুয়াল টু দেব। এখন আমাদের দেখতে পাচ্ছি x1 = আসছে 3, x1 = 3, আর আবার সমান সমান দিচ্ছি, x2 = আসতেছে, আমরা দেখতে পাচ্ছি x2 = -4/3। এখন এটা থেকে কিভাবে আমরা রেজাল্টটা বুঝতে পারবো, দেখো এখানে 3 এর মান, আমরা এখানে প্লাস সাইন আছে, আমরা মাইনাস সাইন ধরবো, যেহেতু এটার নিচে কোনো সংখ্যা নেই, হর হিসেবে কোনো কিছু নেই এটা, তাহলে আমরা সরাসরি x - 3 এরকম একটি রেজাল্ট পাবো। আর এটার রেজাল্টটা আমরা কিভাবে লিখবো সেটাই হচ্ছে মজার বিষয়। একটু ভেবে দেখো, এখানে মাইনাস আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি এই মাঝখানে আমাদের প্লাস সাইন হবে। আর দেখো এই -3টা, এই 3টা আমরা কি করব, নিচে যে 3টা আছে হর হিসেবে, সেই 3টা আসবে প্রথমে, এবং তার সাথে যেহেতু এটা x এর
চলক হিসেবে রয়েছে x, 3 এর সাথে আমরা x লিখব। আর এই পাশে উপরে যে লবটা রয়েছে সেই 4 টা যাবে ঠিক এখানে। তো এইটা যদি আমরা বুঝতে পারি যে 3 প্রথম x1 = 3, x1 = 3 মানে সেটার জন্য ইজি ঠিক পূর্বেরটার মতোই। তাহলে x এখানে আছে +3 আমাদের হয়ে যাবে x - 3। আর এইটার ক্ষেত্রে আমাদের কিরকম মাইনাস আছে যেহেতু অবশ্যই আমাদের প্লাস হবে। আর এই 4 টা যাবে উপরের যে লবটা রয়েছে সেটা যাবে পরে। আর যে মাইনাস এখানে নিচে যে 3 টা রয়েছে সেই 3 টার সাথে x 3x + 4 এভাবে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে খুব সংক্ষিপ্তভাবে খুব সহজে নৈবেত্তিকের জন্য বা বিভিন্ন পরীক্ষার জন্য আমরা এভাবে কি করতে পারি ক্যালকুলেটর ব্যবহার করে মিডল ব্রেকগুলো খুব সহজেই সুন্দরভাবে করতে পারি। সবাইকে ধন্যবাদ।